রামনবমী ব্রত কথা 2026 শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। ভগবান শ্রী বিষ্ণু যুগে যুগে নানা অবতার নিয়ে এসেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানে ভবতি ভারত অবুত্থানাং ধর্মস্য তদাত্মানাং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনাধ্যায় সম্ভবামি যুগে যুগে। তো ভক্তরা, আর তাই শ্রী রামচন্দ্র ছিল ভগবান শ্রী বিষ্ণুর একজন অবতার, আর তাকে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র বলা হতো। ভক্তরা, আগামী 27 মার্চ শুক্রবার এই রামনবমীর ব্রত উদযাপন করবেন। ভারতের নানা জায়গায় তার এই ব্রত ও উৎসব পালন করা হয়। ভক্তরা, শ্রী রামচন্দ্র যেদিন দশরথের ঘর আলো করে জন্ম নিয়েছিলেন সেদিন ছিল চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথি, আর এই কারণেই এই দিন রাম নবমী রূপে পালন করা হয়। অর্থাৎ এই রামনবমী হলো চৈত্র মাসের শেষ নবমী তিথি। প্রভু রামচন্দ্রকে শ্রেষ্ঠ পুরুষ বলা হয়, তাই তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়ে থাকে। অর্থাৎ যিনি পুরুষের মধ্যে শ্রেষ্ঠ তিনিই হলেন পুরুষোত্তম। শ্রী রামচন্দ্র কখনো উঁচু নিচু জাতি তথা ধনী গরিবদের মধ্যে কখনো কোনো ভেদ করেননি। তিনি সবাইকে নিজের বুকে জড়িয়ে নিয়েছিলেন। সবাই তার কাছে সমান ছিল। এমনকি তিনি ভীল জাতির কন্যা মাতা সবরীর উচ্ছিষ্ট খেয়েছিলেন। আসলে উঁচু নিচু বলে কিছু হয় না, আর এটাই ছিল তার শ্রেষ্ঠত্বের প্রমাণ। ভক্তরা, এছাড়া তিনি যার জন্য অবতার নিয়েছিলেন সেই অহংকারী রাবণকে তিনি বধ করে অধর্মকে নাশ করে ধর্ম স্থাপন করেছিলেন। শুধু তাই নয়, প্রভু রামচন্দ্র সম্পূর্ণ সীতামাতার প্রতি তার সম্পূর্ণ সম্মান ছিল এবং তিনি সমস্ত কর্তব্য পালন করেছিলেন। তিনি স্ত্রী সীতার প্রতি কোনো কর্তব্যের কুটি রাখেননি, আর এই কারণেই তিনি সবার থেকে শ্রেষ্ঠ ছিলেন। তো ভক্তরা, শ্রী রামচন্দ্র এই চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিন রামনবমী পালন করা হয়। আপনারা যারা এই ব্রত পালন করবেন তারা এই দিন ঠিক একাদশীর ব্রত যেমন ভাবে পালন করা হয় সেভাবেই পালন করবেন। ভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।